আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সমাধান করব মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরে কিন্তু আমরা সিরিয়াল ওয়াইজ এই যে এগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করব এবং তোমাদের বইয়ের সমস্ত টপিক কিন্তু আমরা কভার করব। তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আমাদেরকে প্রশ্ন হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন 169। 169কে আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলে নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন লিখে নিতে পারি যে 169কে মৌলিক গুণনীয়কে যেহেতু আমাদেরকে বিশ্লেষণ করার জন্য বলছে, আমরা নিচে কি করব, বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে তো 169কে কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হয় আশা করি তোমরা জানো। আমরা কি করব, এটাকে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা মানে হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো দেখো 169কে শুধুমাত্র 13 দিয়ে কিন্তু ভাগ যায়। অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করার ট্রাই করো, তোমরা কিন্তু ভাগ করতে পারবে না। তো 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কি কি পেলাম? তাহলে 169 সমান আমরা লিখতে পারি 13 গুণন হচ্ছে 13। আমাদেরকে বলছে যে 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো আর বর্গমূল নির্ণয় করো। তো আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সুতরাং 169 এর বর্গমূল অর্থাৎ বর্গমূলকে কিভাবে প্রকাশ করে, রুট দিয়ে 169 সমান আমরা লিখতে পারি। দেখো এখানে এক জোড়া 13 আমরা পেয়েছি। আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র একটি 13 নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা শুধুমাত্র কি লিখব, 13 লিখব। 169 এর বর্গমূল হচ্ছে আমাদের 13। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এরপরে 2 নম্বর যে অঙ্কটি, সেটা হচ্ছে আমাদের 529। একইভাবে আমরা 529 এই অঙ্কটির সমাধান করব। তো তোমরা আগে লিখে নিবা যে 529কে মৌলিক গুণনীয়কে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ওকে, তো বিশ্লেষণ করে আমরা কি করব, আগের মতো 529কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে শুধুমাত্র 23 দিয়ে কিন্তু এই সংখ্যাটাকে ভাগ চাইতেছে, অন্য কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাকে কি করা যায় না, ভাগ করা যায় না। সুতরাং তাহলে আমরা 529 সমান কি পেলাম, 23 গুণন 23। আবার আমরা এক জোড়া 23 পেলাম। সেক্ষেত্রে আমাদের যেই বর্গমূল 529 এর বর্গমূল কি হবে, আশা করি তোমরা এখন বলতে পারবে যে আমরা এখান থেকে কি করব, একটা মাত্র 23 নিব, এক জোড়া, যেহেতু এক জোড়া 23 গুণন 23 পেয়েছি আমরা। সেক্ষেত্রে আমরা 529-এর বর্গমূল লিখব শুধুমাত্র কত, 23। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের যে অঙ্কটি, তো আমরা আমাদের পরের অঙ্ক 1521, আমাদেরকে লেখাটা লিখতে হবে যে 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আবার একইভাবে আমাদেরকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, 2, 3, 5, 7, 11, 13 এভাবে কিন্তু আমাদের মৌলিক সংখ্যাগুলো আমরা চিনি। তো এখন আমরা দেখব যে 2 দিয়ে যায় কিনা। 2 দিয়ে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যায় কিনা, 6, 8, 9, হ্যাঁ 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারি আমরা। 3 5 15, এরপর 0 আর 3 7 21। এরপরে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 একে 3, 3 তিরিকে 3 একে 3 থাকে কত, 2, 0, 3 6 18 আর 3 9 27। ওকে,
এবার 169 আসছে। এর আগের অঙ্কে কিন্তু আমরা করেছিলাম 169কে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 13 পাবো। এখন দেখো 1521 সমান আমরা কি পেলাম? 3 গুণ 3 গুণ 13 গুণ 13। সেক্ষেত্রে আমাদেরকে জোড়া নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা কি করব? এখানে 3 গুণ 3 এক জোড়া থাকবে আমাদের, আর 13 গুণন 13 এক জোড়া থাকবে। আমরা কি করলাম? জোড়া নির্ধারণ করলাম। তো সুতরাং আমাদের 1521 এর যে বর্গমূল সেটা কত হবে? প্রত্যেক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নেব। এখান থেকে 3 নিব গুণন এখান থেকে 13 নিব, অর্থাৎ 3 13 হচ্ছে কত? 39। তাহলে বর্গমূল হবে 1521, এটার বর্গমূল কত? 39। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমের অঙ্ক। এখন আমরা আমাদের 4 নম্বর যে অঙ্কটি সেটির সমাধান করব। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 11,025। এই 11,025কে মৌলিক উৎপাদকে আমাদেরকে বিশ্লেষণ করে কিন্তু বর্গমূল বের করতে হবে। তো তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমাদের পরবর্তী যে ভিডিও তোমরা খুব দ্রুত পেতে পারো। ওকে, তো 11,025কে আমরা কি করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। 3 তিরিকে হচ্ছে 9, 3 6 18, 3 7 21, 3 5 15। ওকে, আবার এই সংখ্যাটাকেও কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15। এরপর হচ্ছে আমাদের যে সংখ্যা, এটাকে আর 3 দিয়ে ভাগ যাবে না, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, এরপর হচ্ছে 4 5 20, আর হচ্ছে 5 5 25। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 4 5 20, আর হচ্ছে 5 নং 45। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করব 7 দিয়ে। 7 7 49, আর কিন্তু আমাদের ভাগ যায় না। তাহলে আমরা কি পেলাম? 11,025 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন আমরা যদি জোড়া বের করি, 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। তো আমাদেরকে কি করতে হবে? প্রতি জোড়া থেকে আমরা কি করবো? একটা করে সংখ্যা নিব, অর্থাৎ 3 গুণ 5 গুণ 7, 3 5 15, আর 7 15 কত? 105 মনে হয়। আচ্ছা, 5 7 35, 3 35 হচ্ছে কত? 90। হ্যাঁ, 105। ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কি পেলাম? 11,025 এর বর্গমূল। এর কি বর্গমূল হচ্ছে আমাদের, অর্থাৎ √11,025 সমান আমরা পাচ্ছি 105। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।